হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবং আজকে তোমাদের জন্য আমি দারুণ একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, নৌকা ও স্রোতের ক্লাস, মানে বোট অ্যান্ড স্ট্রিম। রাজ্য সরকারি সব পরীক্ষাগুলোর জন্যই অঙ্কের ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অঙ্ক সেখানে থাকবে এবং অনেকটা নাম্বারের জন্য থাকবে। এবং তার জন্যই রেগুলার ক্লাস পেতে প্রত্যেকে ক্লাস লিখে একটা কমেন্ট করে দাও। আজকে আমি নিয়ে এসেছি নৌকা ও স্রোতের ক্লাস। এবং তোমরা জানো যে আমি যেভাবে তোমাদেরকে ক্লাস করাই, টাইপ ওয়াইজ ক্লাস, এবং এরকম ক্লাস তোমরা কোথাও পাবে না যে প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ধরে ধরে আমি তোমাদের বলে দেবো যে এই টাইপেরই অঙ্ক আসবে, এই টাইপ ধরেই অঙ্ক আসবে, এবং সেগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তোমরা দেখেছো যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমি এরকমই টাইপ ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার করিয়ে দিয়েছি। এবার আমি করে দেব মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পুলিশ, ডাব্লিউবিসিএস, পঞ্চায়েত, এই পরীক্ষাগুলোর জন্য চ্যাপ্টার ওয়াইজ আমি এভাবেই ক্লাস করাবো। এবং এই ক্লাসগুলো কারা কারা কন্টিনিউ করতে চাইছো এবং এর মধ্যে কে কোন পরীক্ষাটা দেবে সেটাও কিন্তু লিখে কমেন্ট করো। কে কোন পরীক্ষা দেবে? কেউ যদি মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ করে থাকো, মিসলেনিয়াস লিখে কমেন্ট করো। কেউ যদি ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করে থাকো, ডাব্লিউবিসিএস লিখে কমেন্ট করো। আর একটা বিষয় বলে রাখি, যারা ডাব্লিউবিসিএস এই সামনে ডাব্লিউবিসিএস টাই দেবে, মানে 14ই জুনের ডাব্লিউবিসিএস টা দেবে, তারা যদি মনে করো যে অঙ্কের জন্য একটা ম্যারাথন ক্লাস দরকার, ডাব্লিউবিসিএস এর অঙ্কের 25 নম্বর কিভাবে পাবে, কি কি অঙ্ক আসতে পারে তার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করো ডাব্লিউবিসিএস ম্যারাথন লিখে। তাহলে ডাব্লিউবিসিএস এর ম্যারাথন ক্লাস আমি দিয়ে দেবো। এছাড়া আসতে চলেছে পুলিশের নোটিফিকেশন, ক্লার্কশিপের নোটিফিকেশন, পঞ্চায়েতের নোটিফিকেশন। তো এই নোটিফিকেশন গুলোর সময় আসলে তোমরা তো অবশ্যই জেনে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে পর পর দেওয়া হচ্ছে যে কোনো চাকরির নোটিফিকেশনের খবর, এগুলো আসলেও তোমরা জানতে পারবে। এবং সেটা জানার সাথে সাথেই কিন্তু প্রস্তুতিও তোমাদের এখন থেকেই শুরু করতে হবে। কারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি করতে চাইছো অবশ্যই কমেন্ট করো। দেরি না করে চলে যাব আজকের ক্লাস, নৌকা ও স্রোতে। আজকের ক্লাসে আমরা 3 ধরনের অঙ্ক শিখবো, 3টে টাইপের অঙ্ক। এবং এই 3টে টাইপের বাইরে নৌকা ও স্রোত থেকে তোমরা আর অঙ্ক পাবে না। কি কি? টাইপ নাম্বার 1 স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ নির্ণয়। টাইপ নাম্বার 2 স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয়। টাইপ নাম্বার 3 এই দুটো মিশ্র অঙ্ক থাকবে। বেশিরভাগ প্রশ্নই কিন্তু মিশ্র অঙ্ক থেকে আসবে। ওকে, চলো তো প্রথম টাইপে চলে যাই। টাইপ নাম্বার 1 স্রোতের অনুকূলে গতিবেগ ও স্রোতের প্রতিকূলে গতিবেগ। এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে, তারপরে আমরা অঙ্কে যাব। আচ্ছা, তো স্রোতের অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ কি? আমি ধরে নিলাম যে কোনো একটা নদী রয়েছে, ঠিক আছে, এখানে একটা নদী রয়েছে। এই নদীর উপরে একটা নৌকা রয়েছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার নৌকা, এটা আমার নৌকা। এই নৌকাটা কোন দিকে যাবে? ধরো আমি ধরলাম যে নৌকাটা এই দিকে যাচ্ছে, এই তীর চিহ্ন বরাবর নৌকাটা নদীর উপর থেকে বয়ে যাচ্ছে। এই যে নদীর জল, এই জলেরও তো একটা স্রোত আছে, স্রোতের একটা দিক আছে। এই জলের যে স্রোতের দিক, সেটাও যদি এই দিকেই হয়, মানে স্রোতও এই দিকে যাচ্ছে আবার নৌকাও এই দিকে যাচ্ছে, এরকম ঘটনাকে বলা হয় অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ তাহলে কখন বলবো? যখন স্রোতের দিকে নৌকা যাচ্ছে তখন সেটাকে বলবো অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ কি করে বার করতে হয়? অনুকূলে গতিবেগ বার করার জন্য দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে নৌকার গতিবেগ। আচ্ছা, নৌকার গতিবেগ, নৌকার গতিবেগকে আমরা ধরে নিলাম বি, কারণ নৌকার ইংলিশ হচ্ছে বোট, আমি ধরলাম বি। আর স্রোতের গতিবেগ, স্রোত মানে জল, জলেকে ইংলিশে আমরা ওয়াটার বলি, তাহলে ধরে নিলাম ডাব্লিউ। তাহলে নৌকার গতিবেগ যদি বি হয় আর স্রোতের গতিবেগ যদি ডাব্লিউ হয়, তাহলে অনুকূলে গতিবেগ হবে বি প্লাস ডাব্লিউ। কেন প্লাস হলো? কারণ যখনই স্রোতের দিকে নৌকা যাবে, স্রোত কি হবে? নৌকাকে আরো ধাক্কা দেবে, পুশ করবে, তার জন্য নৌকার গতিবেগ বেড়ে যাবে। তাই জন্য এক্ষেত্রে কি হয়? অনুকূলে গতিবেগটা যোগ করে বার করতে হয়। নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ করলে পাওয়া যায় অনুকূলে নৌকার গতিবেগ। আচ্ছা, এই যে নৌকার গতিবেগ বলছি, এখানে দেখবে লেখা থাকে স্থির জলে নৌকার গতিবেগ। কারণ নৌকা যখনই এমন জায়গায় এসে যাচ্ছে যে এই জলটা গতিশীল, সেখানে শুধুমাত্র নৌকার গতিবেগ বলে কিছু থাকে না, সেখানে আপেক্ষিক গতিবেগ তৈরি হয়, এবং সেই আপেক্ষিক গতিবেগগুলোরই নাম দেওয়া হয় অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ। তাই জন্য শুধু নৌকার গতিবেগ বোঝাতে দেখবে প্রশ্নে লেখা থাকে স্থির জলে নৌকার গতিবেগ, তার মানে শুধু নৌকার গতিবেগকে বোঝানো হয়েছে। এবার আসছি প্রতিকূলে কখন হবে।
যখন স্রোত এই দিকে যাচ্ছে কিন্তু এবার কোনো একটা নৌকা এখানে রয়েছে এই জলের উপরেই যে কিনা উল্টো দিকে যাচ্ছে স্রোতের, যদি এরকম হয় স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার উল্টো দিকে যাচ্ছে, তাকে বলা হয় প্রতিকূলে গতিবেগ। এবং প্রতিকূলের ক্ষেত্রে তাহলে কি হবে, জল কি করবে, নৌকাকে বাধা দেবে, তাহলে প্রতিকূলে গতিবেগ কি হবে, কমে যাবে। তাই প্রতিকূলে গতিবেগের যে সূত্রটা হয় সেটা হচ্ছে বি মাইনাস ডাব্লিউ, বি মাইনাস ডাব্লিউ। এই হচ্ছে প্রথম কনসেপ্ট। আমরা কি শিখলাম যে স্থির জলে নৌকার গতিবেগ যদি বি হয় আর স্রোতের গতিবেগ যদি ডাব্লিউ হয় তাহলে অনুকূলে গতিবেগ হবে বি প্লাস ডাব্লিউ, প্রতিকূলে গতিবেগ হবে বি মাইনাস ডাব্লিউ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং প্রত্যেকে সূত্র দুটো নোট করে নাও। ওকে, চলো, আশা করি সবার নোট করা হয়ে গেছে। এবার চলে যাব আমি প্রথম প্রশ্নে। চলো প্রথম প্রশ্ন দেখে নি কি আছে। স্থির জলে একটি নৌকার গতি 10 কিমি পার ঘন্টা এবং প্রবাহের গতি 2 কিমি পার ঘন্টা। প্রবাহের বিপরীত দিকে 32 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, স্থির জলে নৌকার গতি তার মানে কিসের মান বলেছে, বি, বি কত বলা আছে 10। প্রবাহের গতি মানে জলের প্রবাহের গতি, তাহলে ডাব্লিউ ওয়াটার কত 2। বি আর ডাব্লিউ বলা আছে। প্রবাহের বিপরীত দিকে যাওয়াকে আমরা কি বলি, প্রতিকূলে গতিবেগ বলি। তাহলে প্রতিকূলের গতিবেগ, আচ্ছা প্রতিকূলের গতিবেগকে আমরা ছোট হাতের ভি দিয়ে ডিনোট করব। কেন, যাতে বারবার এগুলো না লিখতে হয়, শর্টে তোমরা অঙ্কটা করে আসতে পারো সেই জন্য। তাহলে প্রতিকূলের গতিবেগ হবে কি হবে, বি মাইনাস ডাব্লিউ, তাহলে 10 মাইনাস 2, তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ। তাহলে প্রতিকূলের গতিবেগ অনুযায়ী 8 কিলোমিটার যেতে নৌকাটার কত ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1/8 ঘন্টা সময় লাগবে। ঐকিক নিয়ম করছি, বলছে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1/8 গুণ 32 ঘন্টা সময় লাগবে। কাটাকুটি করলে 4 8 32, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 4 ঘন্টা সময় লাগবে। দেখে নাও সলিউশন। তাহলে এখানে আমাদের কি ব্যবহার হলো, প্রতিকূলে গতিবেগের সূত্রটা ব্যবহার হলো। তারপর আমরা কি দেখলাম, প্রতিকূলের গতিবেগ যদি 8 কিলোমিটার পার ঘন্টা হয় তার মানে 8 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, অর্থাৎ 32 কিলোমিটার যাবে 4 ঘন্টায়। আশা করি সবার ক্লিয়ার। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে, এবং কারোর যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা রিপিট মোডে দেখবে। আমি বারবার বলি কারণ সবার কিন্তু নেওয়ার ক্ষমতা সেম হয় না, এখানে যেহেতু সব ধরনের স্টুডেন্টদের জন্য আমি পড়াচ্ছি, তো আমি অনেকটা সময় নিয়ে তোমাদের ভেঙে ভেঙে বোঝাই। এবং তোমরা অনেকেই বলো যারা অঙ্কে দুর্বল ছিলে তারাও ক্লাস দেখার পরে অনেকটা অঙ্ক শিখতে পেরেছো, সেটা শুনে আমাদের ভীষণই ভালো লাগে আমার। এবং তাছাড়াও যদি কারোর মনে হয় না আমি আরো একবার বুঝলে ভালো হতো, ভিডিওটা রিপিট মোডে দেখবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন বলছে, এক ব্যক্তি স্থির জলে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে নৌকা চালাতে পারে, তার মানে বি এর ভ্যালু 10। এবার বলছে যদি স্রোতের বেগ 6 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ওয়াটারের ভ্যালু 6। তাহলে স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে অনুকূলের গতিবেগ লাগবে। অনুকূলের গতিবেগকে যেমন প্রতিকূলকে আমরা ভি দিয়ে ডিনোট করি, অনুকূলের গতিবেগকে ইউ দিয়ে ডিনোট করা হয়। এবং ইউ এর মান কি হয়, অনুকূলে গতিবেগের সূত্র একটু আগে আমরা শিখেছি টাইপ 1 এ কি, বি প্লাস ডাব্লিউ, তার মানে 10 যোগ 6 16 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই 16 কিলোমিটার যেতে নৌকাটার সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে নৌকাটার সময় লাগবে 1/16 ঘন্টা। চেয়েছে আমাদের 80 কিলোমিটার যেতে কত সময় লাগে, তাহলে 80 কিলোমিটার যেতে সময় লাগবে 1/16 গুণ 80 ঘন্টা। কাটাকুটি করলে 5 16 80, মানে 5 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। 5 ঘন্টায় তার মানে অনুকূলে 80 কিলোমিটার যাওয়া সম্ভব।
প্রত্যেকে টাইপ 1 থেকে আসা অঙ্কগুলো আশা করি বোঝা যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ধরে ধরে শিখব। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখো। একটি নৌকার স্রোতের ঊর্ধ্বগামী গতি 40 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার গতিবেগ 55 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকার স্রোতের নিম্নগামী গতিবেগ কত ছিল? একটু অন্যরকম প্রশ্নটা, ভালো করে বুঝবে। নৌকার স্রোতের ঊর্ধ্বগামী এর মানে কি? যে স্রোত যেদিকে যাচ্ছে, ধরো যখন একটা নদী বয়ে চলে, নিম্নগামী মানে হচ্ছে স্রোতের সাথে বয়ে যাওয়া। ধরো একটা উঁচু জায়গা থেকে জলটা পড়ছে নিচের দিকে, তাহলে সেখানে কি যেতে সুবিধা হয়, কারণ স্রোতের দিকে যাচ্ছে, তার মানে এই নিম্নগামীর কথার অর্থ হচ্ছে অনুকূলে যাচ্ছে। আর যখন ঊর্ধ্বগামী যাচ্ছে তার মানে প্রতিকূলে যাচ্ছে। তাহলে নৌকার স্রোতের প্রতিকূলের গতিবেগ, তাহলে প্রতিকূল মানে ভি এর ভ্যালু 40, আর স্থির জলে নৌকার গতিবেগ তার মানে বি এর ভ্যালু 55, আর নৌকার স্রোতের নিম্নগামী গতিবেগ চেয়েছে মানে ইউ এর ভ্যালু চেয়েছে। আমরা জানি যে ভি, এই যে প্রতিকূলে ভি, আমাদের যে প্রতিকূলে গতিবেগ এটা বলা রয়েছে, ভি এর ভ্যালু প্রতিকূল মানে কি আমাদের কি করে বার করতে হয়? বি মাইনাস ডাব্লিউ। ঠিক আছে, তাহলে বি মাইনাস ডাব্লিউ এটা করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 55 মাইনাস ডাব্লিউ, ভি এর মান 40। তাহলে মাইনাস ডাব্লিউটা এই সাইডে নিয়ে আসলাম, প্লাস ডাব্লিউ হলো 55 বিয়োগ 40 করলাম, তাহলে পেলাম 15। তার মানে জলের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। এবার আমাদের ইউ মানে অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ তাহলে কি হবে? বি প্লাস ডাব্লিউ। বি আমরা জানতাম 55, ডাব্লিউ আমরা এখন বার করলাম 15, তাহলে 55 যোগ 15 70 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। ভীষণই সুন্দর একটা প্রশ্ন, এবং আমি কিন্তু প্রত্যেকটাই সেই রকম লেভেল রেখে প্রশ্ন করছি যাতে প্রত্যেকের কাজে আসে। ঠিক আছে, এরপরেও যদি তোমরা চাও যে পার্টিকুলারলি কোনো পরীক্ষার জন্য যে ম্যাম এই পরীক্ষার জন্য আমাদের অঙ্ক করিয়ে দিন, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব সেই পরীক্ষার জন্য করিয়ে দিতে। তবে এই যে অঙ্কগুলো দেখছো এখানে কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারি পরীক্ষার জন্যই এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। এবার আমরা টাইপ 2 তে প্রবেশ করব। টাইপ 2 কি বলছে? স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ নির্ণয়। আমরা আগেরটাই দেখেছিলাম নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ জানা থাকলে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ কি করে নির্ণয় করতে হয়। এবার উল্টোটায় তাহলে আমরা কি করব? প্রতিকূলে গতিবেগ আমরা কি ধরেছি? ভি, আর অনুকূলে গতিবেগ একে আমরা ধরেছি ইউ। এটা যদি হয় তাহলে নৌকার গতিবেগ মানে বি হবে হাফ অফ ভি প্লাস ইউ, এদের দুজনের যোগফল, আর জলের গতিবেগ হবে মানে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ ভি মাইনাস ইউ। প্রত্যেকে এই সূত্রটা লিখে নাও, প্রত্যেকে নোট ডাউন করে নাও সূত্র। আমি একটু সরে দাঁড়ালাম। আগে দেখেছিলাম যে বোট আর ওয়াটার মানে নৌকা এবং স্রোতের গতিবেগ জানা থাকলে প্রতিকূল আর অনুকূল কি করে বার করতে হয়। এখন আমরা দেখলাম প্রতিকূল আর অনুকূল জানা থাকলে জল আর নৌকার গতিবেগ কি করে বার করতে হয়, এবং সেটা থেকে আমরা এবার অঙ্ক দেখব। চলো এবার তাহলে আমরা অঙ্ক শুরু করি। সবার নোট করা হয়ে গেছে? চলো 4 নাম্বার প্রশ্ন কি বলছে? এক ব্যক্তি প্রবাহের বিপরীত দিক মানে প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা গতিতে, তার মানে প্রতিকূলের গতিবেগ 9 কিমি পার ঘন্টা, প্রতিকূলকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভি মানে 9, এবং প্রবাহের অনুকূলে 14 কিমি পার ঘন্টা গতিতে, অনুকূলে মানে হচ্ছে অনুকূল গতিবেগ মানে ইউ, এটা হচ্ছে 14।
একটি নৌকা চালাতে পারে, স্থির জলে তার গতি কত? স্থির জলে নৌকার গতিবেগের সূত্র হচ্ছে হাফ অফ ভি প্লাস ইউ। তাহলে এখানে চলে আসলো হাফ ভি প্লাস ইউ মানে 9 যোগ 14। তাহলে হাফ 9 যোগ 14 করলে হয় 23, ভাগ করলে হয় 2 1 কে 2, 2 1 কে 2, 5 দুগুনি 10 মানে 11.5 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নেবে। 11.5 কিমি পার ঘন্টা আমাদের উত্তর হয়ে গেছে। ওকে, চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার দূরত্ব যায়। আচ্ছা, 6 মিনিটে 1 কিমি দূরত্ব যায় স্রোতের অনুকূলে, 6 মিনিটে যায় 1 কিমি দূরত্ব। তাহলে 60 মিনিটে কত কিমি দূরত্ব যাবে? 6 থেকে 60 আনার জন্য কত দিয়ে গুণ করতে হলো? 10 দিয়ে। তাহলে এদিকেও 10 দিয়ে গুণ করব, তার মানে 10 কিলোমিটার যায়। 60 মিনিট মানে কি 1 ঘন্টা। 1 ঘন্টায় কেউ যদি 10 কিমি যায় তাহলে বলা যায় তো অনুকূলের গতিবেগই হচ্ছে 10 কিমি পার ঘন্টা। তাহলে প্রথম লাইনে বলা আছে স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার দূরত্ব যায়, এই লাইনটার মানেই হলো অনুকূলের গতিবেগ মানে ইউ, এটা হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে স্রোতের প্রতিকূলে তার গতিবেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে ভি এর মানে হচ্ছে 4। তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত? আমরা সূত্র জানি, স্থির জলে নৌকার গতিবেগ মানে হাফ ইন্টু ভি প্লাস ইউ। তাহলে হাফ ইন্টু ভি প্লাস ইউ মানে 10 যোগ 4, 10 যোগ 4 করলে 14 হবে, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, উত্তর হয়ে যাবে 7 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখা যাক। পরবর্তী প্রশ্নে বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 6 মিনিট সময় নেয়। এবং ঠিক আগের অঙ্কটার মতোই একটা অঙ্ক দেওয়া আছে দেখো, এবং স্রোতের প্রতিকূলে তার গতিবেগ হয় 4 কিমি পার ঘন্টা। আচ্ছা, তাহলে স্রোতের বেগ কত? আগের অঙ্কের এই অঙ্কের পার্থক্যটা বুঝতে পারলে? আগের অঙ্কে সেম জিনিস বলা ছিল, নৌকার বেগ চেয়েছিল, আর এখানে চেয়েছে স্রোতের বেগ। সেম ভাবে করব, অনুকূলের কথা বলেছে, 6 মিনিটে বলেছে 1 কিলোমিটার যায়। তাহলে 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, 60 মিনিটে দুদিকে 10 দিয়ে গুণ করে দাও, 60 মিনিটে যাবে 10 কিলোমিটার। আর 60 মিনিট মানেই হচ্ছে কি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ অনুকূলের গতিবেগ ইউ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ বলা আছে 4, তাহলে ভি এর ভ্যালু 4। স্রোতের গতিবেগের সূত্র হলো হাফ ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এখানে আমার আসছে হাফ ইন্টু, আচ্ছা এখানে ইউ মাইনাস ভি মানে প্রতি অনুকূলের গতিবেগ মাইনাস হচ্ছে প্রতিকূলের গতিবেগ, তাহলে 10 মাইনাস 4, তাহলে হাফ ইন্টু 6 কি আসলো 3। উত্তর হলো অপশন নাম্বার ডি, 3 কিলোমিটার পার আওয়ার। দেখে নাও সলিউশন। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটায় হাফ ইন্টু ভি মাইনাস ইউ হবে না, হাফ ইন্টু ইউ মাইনাস ভি, অনুকূল মাইনাস প্রতিকূল হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাইনাসে আসলেই বুঝতে পারবে যে মাইনাসে তো বেগ হবে না, তাই জন্য পজিটিভটা নিতে হবে। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 15.5 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে 8.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। তাহলে অনুকূলে আমরা কি বলি? অনুকূলে আমরা বলি হচ্ছে যে কোনো একটা নাম নিয়ে নাও। অনুকূলে আমরা ধরো বলছি ভি, ভি মানে 15.5, আর প্রতিকূলে বলছি ইউ, তার মানে 8.5।
এবার আমাদের বলেছে স্রোতের গতিবেগ কত, তাহলে হাফ অফ ভি মাইনাস ইউ, তাহলে 15.5 মাইনাস 8.5। স্রোত বললে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, নৌকা বললে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে আসছে হাফ ইন্টু 7, তাহলে 3.5 উত্তর হচ্ছে। কোথায় আছে? অপশন নাম্বার এ, 3.5 কিমি পার ঘন্টা। দেখে নাও সলিউশন। ঠিক আছে, চলো। তো এর পরে রয়েছে আমাদের মিশ্র প্রশ্ন, টাইপ 3 তে রয়েছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে তোমরা যারা মনে করছো যে আমাদের সামনে বসে অফলাইনে ক্লাস করতে চাও, কারণ অনেকেই আছো যারা ইউটিউবে ক্লাস দেখার পরেও মনে হয় যে ম্যাম আপনার থেকে আরো ক্লাস করতে চাই, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আরো ভালোভাবে বুঝতে চাই এবং আমাদের প্রশ্নের উত্তরগুলো পেতে চাই। তো তাদের জন্য অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে। এই যা যা পরীক্ষার কথা বললাম সেগুলোর জন্য, এমনকি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ব্যাংকের, পিও, ক্লার্ক, এই প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু আমাদের ব্যাচেস চলছে। এবং সেখানে তোমরা এনরোল যদি করাতে চাও তাহলে যোগাযোগ করো 9088890080 এই নাম্বারে। আমাদের বারাসাতে ব্রাঞ্চ আছে এবং কলকাতায় ব্রাঞ্চ আছে। যে ব্রাঞ্চের কাছাকাছি থাকো অ্যাডমিশন নিতে পারো এবং এই নাম্বারে কল করেই তোমরা ইনকোয়ারি করতে পারো। 9088890080 এই নাম্বারে প্রত্যেকে ফোন করে নেবে, তাহলে ডিটেলসটা জানতে পারবে আমাদের কোর্সের বিষয়। ওকে, তো টাইপ 3 তে রয়েছে মিশ্র প্রশ্ন, যেটা আজকে আমি বলবো না। যাদের যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো যদি এই ক্লাসটা কন্টিনিউ করতে চাও, আর তার সাথে সাথে নেক্সট ক্লাসটা করতে চাইলেও নেক্সট ক্লাস লিখে কমেন্ট করো, তাহলে এর যে পার্ট 2টা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।